ওরে সাপরে, 5:34 বাজে, এখনই সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে গেছে কিন্তু সূর্যের আভাটা এখনো আকাশে রয়ে গেছে। দোস্ত, এখানে তো আর স্পিড ব্রেকার নাই, আছে? তো এই জ্যামটাই তো ঝামেলা করতেছে। রাত করে এই একটা সমস্যা। কী হিসেবে ভাই এখানে মানে পুরো ভেঙে গেছে। টাটা, বাই বাই। এখন বাজে 4:57। আমাদের ফ্রেন্ডের এখান থেকে বের হয়ে যাচ্ছি, বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। বের হওয়ার কথা ছিল 3টার দিকে, বের হইতে সময় লেগে গেছে বিকাল 5টা। তো কিছু করার নাই, আমরা 7টার সময় যদি পৌঁছাইতে পারি এটাই বেস্ট হবে। মানে 2 ঘন্টা নিব না, 2.5 ঘন্টা টাইম নিব পৌঁছানোর জন্য। তো 2.5 ঘন্টা পর আমরা ঢাকায় থাকবো ইনশাল্লাহ। ওরে সাপরে, হ্যাঁ এখানে সাপ। ওরে বাপরে, কি সাপ ছিল, কি একটা অবস্থা। এখানে সাপ কোথা থেকে আসলো? তো আমাদের জার্নি শুরু এখান থেকেই। তো এখন বাজে বিকাল 5টা। তো দেখি ঢাকায় কখন পৌঁছানো যায়। তো রওনা দিয়ে দিছি। ফার্স্টে চলে যাব চন্দ্রগঞ্জ, 4 কিলোমিটার। চন্দ্রগঞ্জ থেকে চাটখিল, চাটখিল থেকে সোনাইমুড়ি, সোনাইমুড়ি থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা। আশা করি 2 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। আর একটু যদি জোরে টানি তাহলে আর বেশি লেট হবে না, আরও আগে যেতে পারবো ঢাকায়। আমাদের কথা ছিল 3টায় আমরা রওনা দিব। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, তো সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে আর কি। তো আরও আগে রওনা দিলে ভালো হইতো। কুমিল্লা থেকে ঢাকার দিকে বড় বড় ট্রাক বাস অনেক ফাস্ট জোরে স্পিডে চলে যায় আর কি, তো অনেক সময় রিস্ক হয়ে যায়। নোয়াখালীর এই জার্নিটা আমার মনে থাকবে। তো নোয়াখালী থেকে বের হয়ে যাচ্ছি, আবার হয়তো বা আসবো নোয়াখালীতে। তখন হয়তো বা যদি আমার সাবস্ক্রাইব বাড়ে বা অনেক বেশি সাবস্ক্রাইব হয়, পরিচিত কারোর সাথে হয়তো বা দেখা হবে। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, আর বেশিক্ষণ সময়ও নাই সন্ধ্যা হওয়ার, মোটামুটি অলমোস্ট আর 1 ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে। তো এই 1 ঘন্টার মধ্যে আমরা কুমিল্লা হাইওয়েতে পৌঁছাতে পারলেই হবে। আমাদের টার্গেট ছিল আমরা সন্ধ্যার আগে ঢাকায় থাকবো, তো সেটা আর হবে না আজকে, যেটা বুঝতে পারলাম। যাই হোক, সমস্যা নাই। আমার ফ্রেন্ড বলতেছিল কালকে সকালবেলা যাওয়ার জন্য, তো আমার আবার একটা কাজ আছে রাতের বেলা ঢাকা শহরে, এই জন্য বের হয়ে গেছি। কাজটা অনেক ইম্পর্টেন্ট। পারফেক্ট টাইম 8টার মধ্যে পৌঁছাইতে পারলেই হলো ঢাকায়। তো আশা করি 8টার মধ্যে আমরা পৌঁছায় যাব। তো 8টা থেকে 11টা পর্যন্ত আবার আমার বাসায় কাজ আছে, তো সেই হিসাবে আমরা বের হয়েছি। তো যদিও ভালো হইতো আরও যদি 1 ঘন্টা আগে বের হওয়া যেত। তো একটা স্মৃতি হয়ে থাকলো এই জায়গাটা। নোয়াখালী জেলাটা আসলে সুন্দর, যেটা আমি গত ভিডিওতেও বলছি, নোয়াখালীর ভিডিওতে। যেহেতু নোয়াখালী ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার চলে আসবো নোয়াখালীতে। স্বাভাবিক, আবার চলে আসবো, সমস্যা নাই। 3-4 মাসের মধ্যে আমি আবার আরেকটা নোয়াখালী ট্যুর দিব। সামনে এখন চলে যাব চাটখিল। চাটখিল বাজার থেকে বাইকে তেল ভরতে হবে। জানি না বাইকের এখানে তেল কেমন পাওয়া যায়। তেল যদি ভালো হয় তাহলে স্যাটিসফাই, কিন্তু তেল খারাপ হলে আবার সমস্যা। তো চাটখিল বাজার থেকে তেল নিয়েই তারপর রওনা দিতে হবে। 5:34 বাজে, এখনই সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাইতেছে। অন্ধকারেই রাইড করে বাসায় যেতে হবে, কিছু করার নাই। মানে অলমোস্ট অন্ধকার হয়েই গেছে, সবাই লাইট জ্বালায় ফেলছে। এখান তো পুরোই অন্ধকার। সূর্য এখনও ডুবে নাই, সূর্য ডুবতেছে। 10 মিনিটের মধ্যেই হয়তো বা সূর্য ডুবে যাবে। 6টার সময় সোনাইমুড়ি পার হইয়া, মানে 6:30টায় যদি কুমিল্লা স্ট্যান্ডে পৌঁছাইতে পারি ওইটা ভালো হবে আর কি। আর কিছু নয়, বেশিক্ষণ লাগার কথা না, 1 ঘন্টাই লাগবে। কুমিল্লা থেকে ঢাকায় 1 ঘন্টায় যেতে পারবো।
সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্যের আভাটা এখনও আকাশে রয়ে গেছে। আলোর যে আভাটা আছে সেটা এখনও রয়ে গেছে। এই জন্য এই আলো থাকতে থাকতে বের হইতে চাইতেছি এইসব জায়গা থেকে, জঙ্গলের মাঝখান থেকে আর কি। তো এখনও তেমন পুরোপুরি অন্ধকার হয় নাই, অন্ধকার হয়ে যাবে আর 10 মিনিটের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। অচেনা রাস্তা তো, কোথায় স্পিড ব্রেকার আছে আমি সেটা আগে থেকে দেখতে পাইতেছি না, সমস্যা হলো এইটা। এই জন্য একটু স্লোলি রাইড করতে হইতেছে। এই বাইটা যাক আগে আগে, উনাকে দেখা আমি বুঝতে পারবো কোথায় স্পিড ব্রেকার আছে। এই তো সামনে মনে হয় স্পিড ব্রেকার আছে, নাই তো উনি হঠাৎ করে ব্রেক করছে, এই জন্য আমিও ব্রেক করছিলাম। তো অচেনা রাস্তায় এই একটা জিনিসই সমস্যা করে, স্পিড ব্রেকারগুলা কোথায় স্পিড ব্রেকার আছে সেটা আগে থেকে বোঝা যায় না। তো ওনাকে ফলো করে করে যাইতেছি। উনি যদি সামনে ব্রেক করে আমি হালকা ব্রেক করব, ওনার ব্যাক লাইট যদি জ্বলে যায় তাহলে বুঝতে পারবো সামনে স্পিড ব্রেকার আছে। এই যে এখানে একটা স্পিড ব্রেকার আছে, তো এখানে স্লোলি আসতে হয়েছে। এটা যদি আমি লাগাই দিতাম আমি উড়ে যেতাম আর কি। চাটখিলে চলে আসছি, 5:46 বাজে। তো দোস্ত এখানে তো আর স্পিড ব্রেকার নাই, আছে? হ্যাঁ, আচ্ছা, তবুও রিল্যাক্সে চালাইতে হবে, যদিও ওয়ান ওয়ে লেন, তো এই জন্য রিল্যাক্সে চালাইতে হবে, কিছু করার নাই। বেশি জোরে চালানো যাবে না এইসব রাস্তায়, দিন হইলে একটু ভালো করে টানা যাইতো। 5:48 বাজে, এই সময় অন্ধকার হয়ে গেছে, কিছু করার নাই। সিএনজি থেকে বের হয়ে গেছে হঠাৎ করে, পিছে গাড়ি আসে নাকি নাই এইটা দেখেও নাই। এত হর্ন দেওয়ার দরকার আছে? আমরা ঢাকা যাব, তোমরা এলাকার মানুষ একটু লেটে যাও, আমরা ঢাকা যেতেছি দেখে আমরা একটু ফাস্টে চালাইতেছি। তো সোনাইমুড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, অসাধারণ। রাতের বেলা তো আশেপাশে দুই পাশে কিছুই দেখাইতে পারতাছি না আপনাদের, প্রচুর সুন্দর রাস্তাটা। রাতের বেলা তেমন কিছু একটা দেখাইতে পারতাছি না, সেই জন্য আমার নিজের কাছে আফসোস লাগতেছে। তো সমস্যা নাই, আমরা সেফ রাইড করতেছি। এসব জায়গায় অন্ধকার দেখা যায় কো? বল। এই স্পিড ব্রেকার রাতের বেলা তো দেখা যায় না, বাজার তো দেখা যায় না ফার্স্টে। সামনে যে বাজার তুই বুঝতে পারছোস? আমি চোখ বন্ধ করে এই যে বাজারও কিন্তু অন্ধকার, এখানে কারেন্ট নেই বাজারে। বাজার থাকলে আমি আগে থেকে স্লো করতাম। চোখ বন্ধ করে রাখছি, ভালো আচ্ছা তুই বসে থাক, সমস্যা নাই, তুই বসে থাক, তুই রিল্যাক্সে বসে থাক, সমস্যা নাই। খারাপ একটা ঘটনা হইলো, স্পিড ব্রেকের উপর লাগাই দিছি। মোটামুটি স্পিড ভালোই ছিল, সামনে ব্রেক করতে পারছি, কিন্তু ব্রেকটা আরেকটু আগে করলে হয়তো ভালো হইতো। কই এই বাজারে তো আবার স্পিড ব্রেকার নাই। প্ল্যান ভালো না, যেহেতু রাতের বেলা সমস্যা করে, দুই পাশে লাইট লাগাই দেখ। এই যে এগুলো রিক্স না। এটা হলো সোনাইমুড়ি। সোনাইমুড়ি একদম যে টার্নিংটা আছে, টার্নিংটির সামনে, এই যে এটা টার্নিং না? বাম দিকে। হ্যাঁ, আমরা বামে চলে যাব। আমরা যে এই রেস্টুরেন্টে খাইছিলাম সকালবেলা যেদিন আসছিলাম, কুটুমবাড়ির রেস্টুরেন্ট। তো এখান দিয়ে বামে চলে যাব আমরা। সব গাড়ি একসাথে ঢুকতেছে, সন্ধ্যাবেলা তো বড় বড় গাড়ি এখানে একসাথে ঢুকতেছে, সমস্যা নেই। অথবা সামনে যাওয়ার পরই খালি রাস্তা। তো এই জ্যামটাই তো ঝামেলা করতেছে। এটা হলো রেল লাইন, সোনাইমুড়ি রেল লাইন। এটাই টার্নিং, এখানে যত গাড়ি আছে সব এখান দিয়ে টার্নিং নেয় আর কি। তো এটা হয়তো বা ঢাকা, আমরা হয়তো বা সোজা যেতে পারতাম, আমরা সোনাইমুড়ি দিয়ে হাতে বাম সাইডে ঢুকে গেছি। আমরা চাইলে
যেটা ছিল আমরা চাইলে সোজা চলে যেতে পারতাম ফেনী দিয়ে। মামা সোজা গেলে ফেনী যাইতো না? সোজা গেলে ফেনী না? না এটা হচ্ছে সোনামণি চৌমনি চৌরাস্তা দিক তো সোজা চলে গেলে তো এখানে চৌমনি চৌরাস্তা দিয়ে আমরা চলে যেতাম। সোজা গেলে সোজা হয়েছিল সোজা সোনামণি থেকে আর ফেনী। কুমিল্লা যেতে 20 থেকে 30 মিনিট আশা করি। এখান থেকে কুমিল্লা থেকে ঢাকা 1 ঘন্টা 20 মিনিট। আর এই রাস্তাটা খুবই সুন্দর, আমার ভালো লাগে এই রাস্তাটা। মামা এই রাস্তা তো স্পিড ব্রেকার নাই না? না এটাতে তেমন স্পিকার নেই। আচ্ছা আচ্ছা, যাই না আইসোস না ডানে যাবো আমি, ডানে? সোজা। আরে সোজা ও আচ্ছা আচ্ছা, আমরা সোজা চলে যাব এখন সোজা ঢাকার দিকে। তো ঢাকা 138 কিলোমিটার, কুমিল্লা 50 কিলোমিটার, লালমাই 35 কিলোমিটার, ঢাকারও 138 কিলোমিটার লাগবে আমাদের যাইতে। মোটামুটি যেহেতু রাত, অন্ধকারে কিছু দেখা যায় না, এই রাস্তা দিয়ে মানুষ পার হয়। আমি যেটা ভাবতেছি 70-80 অ্যাভারেজে চালাবো। রাত কইরা এত বেশি টানতেও চাইতেছি না আমি। আসার সময় 90-100-তে টানছিলাম এই রাস্তা দিয়ে। ওই প্রাইভেট কারটা অনেক জলদি যেতেছে, ওইটার পিছে থাকাটা নিরাপদ আমার যেটা মনে হইতেছে। তো আমি চাইতেছি ওই প্রাইভেট কারটার পিছনেই থাকবো। তো রাস্তা দিয়ে মানুষ পার হয়, এটা কোনো কথা? তো আমার তো রিস্ক মনে হইতেছে। যাই হোক, প্রাইভেট কারটাকে ধরে ফেলি। এর বেশি জোরে স্পিডে চালানোটা রিস্ক আমার যেটা মনে হইতেছে। এই তো সিএনজিটা, এই তো বলত। এই তো এই হালার পুতেরা দেখতেছে 100 স্পিডে গাড়িটাই না আসতেছে, তারা হঠাৎ করে গাড়ি ঢুকাই দিবে। আর এই সব রাস্তাটা কিছুটা বিপজ্জনক, কারণ বাম পাশে থাকে হলো বাজার, ডান পাশে থাকে হলো বাজার। রাস্তা পারাপার করে গাড়ি হঠাৎ করে রং রাস্তায় চলে যায়, এমন অনেকবার হয়েছে আমাদের সাথে। যাই হোক, এসব ব্যাপার না। এইসব এলাকায় মনে হইতেছে শীত পড়ে গেছে, তেমন অনেক শীতই লাগতেছে মোটামুটি। এসব জায়গায় যারা থাকে, এই ডান পাশ বাম পাশে যেসব গ্রামগুলো যারা থাকে, আমার মনে হয় তারা রাতের বেলা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, বিপদে পড়ে, তখন আর এরকম একটা সাহায্য পায় না আমার যেটা মনে হইতেছে। আর রাত কইরা তেমন একটা যানবাহন এখানে পাওয়াও যায় না। তো ওই যে ওই বাড়িটা রং রাস্তায় চালাইতেছে, অনেক ওভার স্পিডে ওই সব জায়গাতে টাইনে আসতেছে, উনি রং রাস্তা দিয়ে চালাইতেছে। টুন্ডুরিয়া বাজার কুমিল্লা যাইতে হয়তো আবার 20 থেকে 25 মিনিট লাগবে। 20-25 মিনিটে আমরা কুমিল্লা চলে যাব, সমস্যা নাই, বেশিক্ষণ লাগবে না। আমি আসার সময় এইসব রাস্তায় 100 স্পিড এরকম টাইনে আসছি। রাত করে আমি বেশি স্পিডে টানতে পারতাছি না, 70-80 অ্যাভারেজে এটাই টানতে হইতেছে, এর বেশি টানতে পারতাছি না। এইসব জায়গায় বেশি স্পিডে চালানো উচিত না, তো আমি চালাইতেছি, কিছু করার নাই। স্লো চালাইলে আমাদের লেট হয়ে যাবে, জোরে চালাইলে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো বেশি জোরেও চালানো যাবে না। আর সামনে হইলো বাজার, এখানে স্লো করতেই হবে, আর কিছু করার নাই। দিনে হইলে এইসব বাস টাস আর আমাদের কাছে বেল থাকতো না। কে আগে যেত, কতটুকু আগে যেত। রাত কইরা আমি টানতেও পারতাছি না। এইসব বাজারে একটু স্লো করতে হয়, আর আগে হঠাৎ করে বাজারে এসে পড়ে। ওকে, আপনি 80-90-তে টানতেছেন, হঠাৎ করে বাজারে এসে পড়বে। এখানে ঝামেলা হয়ে গেছে, রাত কইরা একটা আরেকটাকে মেরে দিছে। তুই আনি দাঁড়া, আমি দেখতেছি। এখানে একটা আরেকটাকে লাগাই দিছে। রাত কইরা এই একটা সমস্যা, হাইওয়েতে উঠলে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখা যায়, তাই না? এই যে এই ট্রাক এটাকে লাগাই দিছে, ওই গাড়ি এটাকে লাগাই দিছে নাকি কে জানে। তো জিজ্ঞেস করে দেখি কি হয়েছে। কি হয়েছে ভাই এখানে? ও, এটা মেরা দিছে এটা না, চাকা বাস্ট হয়ে যাওয়ার পর। ও, আগে চাকা বাস্ট হয়েছে, পরে এটা মেরে দিছে না? ও আচ্ছা, ও মানে সন্ধ্যার পর অন্ধকারে মেরে দিছে, তাই না? ও আচ্ছা আচ্ছা। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ব্যথা ব্যথা পাইছে নাকি? আচ্ছা আচ্ছা।
এটা এই গাড়ি এইটাকে মেরে দিছে। এটা চাকা বাস্ট হয়েছিল দুপুরবেলা, আর এটা মারছে এটাকে সন্ধ্যার পর যখন অন্ধকার হয়েছে তখন। এই ট্রাকের কোনো ক্ষতি হয়েছে নাকি একটু দেখি। ট্রাকটা মেরে দিছে পিছে থেকে। এই মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর রাতের বেলা অন্ধকারে তেমনভাবে দেখাও যায় না এইসব গাড়ি। তো কেউ ব্যথাটা তো পায় নাই, পুরো একদম ভেঙে গেছে সামনে দিয়া, মানে এটা মেরে দিছে আর কি। একটু লাইট জ্বালায় দেখানো যাবে। মানে পুরো ভেঙে গেছে, সামনে কাঁচ, পিছনে এগুলা সব কিছু লাগাই দিছে আর কি। এই ট্যুরে গেলে এইসব দেখা যায়, তাই না? এটা তো চাকা পুরেই শেষ, এটা চাকা পুরেই শেষ, আর একটা সামনে দা বাঁক হয়ে গেছে। রাত করে এটা না দেখাটা স্বাভাবিক। অন্ধকার ছিল তো, এখান তো কিছুই দেখা যায় না। আমি রাত করে এত রাতে আসতেছি, মানে এটা এই হাইওয়েটা এমন, রাস্তা দুই পাশে কিছু লাইট দিলেও পারে মাঝে মাঝে, 300-400 মিটার পর পরও লাইট দেওয়া যাইতে পারে। তো বাজারের গুলাতে লাইট দিতে তো পারে। এই যে এখানে বাড়ি হইতেছে, দুই পাশে লাইট দিয়ে দিলে তো ভালো হয়। এখানে অবশ্য এমন দুর্ঘটনা ঘটবে না, তো এইখানে এই সমস্যাগুলো হয়ে যায়। যাই, আমরা চলে যাই। আমরা এখনও কুমিল্লায় পৌঁছাইতে পারি নাই। সোনাইমুড়ি থেকে কুমিল্লা যাওয়ার সময় এই দুর্ঘটনাটা দেখতে পারছি। এই যে বাটিয়া বিটা, এই বাটিয়া বিটা এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কুমিল্লা 34 কিলোমিটার, ঢাকা 120 কিলোমিটার, পদুয়ার বাজার 28 কিলোমিটার, লালমাই 16 কিলোমিটার। কুমিল্লা 34 কিলোমিটার যাইতে হবে আমাদের কুমিল্লার জন্য। তো একদম কুমিল্লাতে গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলি। আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেছি, আর হয়তো বা 1 ঘন্টা লাগবে। আর আমার মাইলেজ দিতে আছে 44। ঢাকা 92 কিলোমিটার, আমরা কুমিল্লা আছি এখন। তো আমরা পদুয়ার বাজার, এ মামা পদুয়ার বাজার না পাদুয়ার বাজার? পদুয়ার বাজার পার করে আইছি। আচ্ছা, আমরা পদুয়ার বাজার পার করে আসছি। তো এখন কুমিল্লায় আছি। আর এটা কুমিল্লা না? হ্যাঁ এটা কুমিল্লা না? হ্যাঁ। আমাদের আর সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। 1 ঘন্টার মধ্যে আমরা আশাবাদী 1 ঘন্টার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। সামনে গেলে একটা টান দিব, এখানে টান দেওয়ার কোনো ওয়ে নেই। এই ট্র্যাকের পিছনে থাকাটা নিরাপদ না, ধুলা আসতেছে উপর থেকে। টাটা, বাই বাই। বাইরে হেলমেট ছাড়া চালাইতেছে। আমরা কুমিল্লা থেকে চলে যাচ্ছি আমাদের ঢাকা শহরে, অলমোস্ট চলে আসছি। আমরা চলে আসছি আমাদের মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজটা আসলে সুন্দর, রাতের মেঘনা ব্রিজ। ক্যামেরাতে চার্জ নাই, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, এখনই ক্যামেরা অফ হয়ে যাবে আর কি।